রমজান আসলে আমাদের একটা চিন্তা থাকে আজকে ইফতারে কী দিব। তবে রোজ রোজ একই রকম ইফতার কিন্তু একটু ভালো লাগে না। মাঝে মাঝে যদি একটু চেঞ্জ করে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ফিশ ফিঙ্গার। এই নিয়মে যে কোনো মাছ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। তো আজকে আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একসাথে অনেকগুলো তৈরি করে কিভাবে এটা ফ্রোজেন করা যায় সেই পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব। এইগুলো কিন্তু অনেক দিন একসাথে রাখা যায়, একটিও ভাঙে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি রুই মাছ 3 পিস কাঁচা মাছ নিয়েছি, আর এদিকে 3 পিস ভাজা ছিল মাছ, সেটা নিয়ে নিলাম। একসাথে অনেকগুলো আমি যেহেতু করব। আর এদিকে 4টি আলু নিয়েছি, এগুলো এভাবে কেটে নিয়েছি। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করার জন্য আলু নিলাম, আর রুই মাছগুলো নিলাম ভাজাগুলো, এবং কাঁচা দুভাগে নিয়ে নিলাম। এরপর এর সাথে কিছু মশলা দিব। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো, এটা হচ্ছে একটু কম দিবেন। গুঁড়া মরিচ একটু দিয়েছি একটু কালারের জন্য। তারপর এখানে ধনিয়া গুঁড়া দিলাম সামান্য, আদা বাটা দিলাম, আর রসুন বাটা। এখানে কিন্তু আমি একটু লবণ দিয়েছি, কারণ পরবর্তীতে লবণ লাগলে দেবো, একবারে প্রথমে বেশি দেওয়ার দরকার নেই। এখন এটা আমি সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখবো। আলু আর মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প পানিতে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে। একটু গরম অবস্থায় আমি এখন দেখিয়ে দিচ্ছি। তবে সুন্দর করে কাঁটাগুলো একটু বেছে নিতে হবে, যদি বাচ্চারা খায় সেই জন্য এই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে। তো সবগুলো মাছ আমি সুন্দর করে বেছে নিলাম। এই যে এখন আমি একটু ভালো করে চেক করে নিয়েছি কাটা আছে কি না, এখানে কোনো কাটা নেই। তারপর এর সাথে যে আলুগুলো সেগুলো আমি এখন হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিব। চাইলে চিকন গ্রেটারের মাধ্যমেও এটা আপনারা নিতে পারেন, তবে এটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছে হাত দিয়ে সুন্দর করে এটা স্ম্যাশ করে নিয়েছি, কোনো গুটলি বা দলাভাব থাকবে না। এখন মাছের সাথে এই আলুগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেল। এখন আমি এর সাথে কিছুদিনের মিক্স করব। এখন এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিন্তু একদম ভালো করে কুচি করে আমি দিয়েছি। কাঁচামরিচ আমি এখানে 3-4টি কাঁচামরিচ কুচি করে দিলাম। আর এখানে ধনেপাতাও একটু দিলাম বেশি করে, তবে ধনেপাতাটা আগে ধুয়ে শুকিয়ে রেখে তারপরে আমি কেটে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে কাবাব মশলা, 1 চা চামচ হলো চাট মশলা। এরপর আমি এখানে একটু গরম মশলাও দিয়েছি, আর লেবুর রস। আবারও কিন্তু আমি একটু লবণটা চেক করে নিব। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে মাছের যদি কোনো এক্সট্রা গন্ধ থাকে তাহলে দূর হয়ে যাবে। আমি এখানে কোনো আর আদা বাটা রসুন বাটা দিলাম না, কারণ আমি সিদ্ধ করার সময় আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম। আমার এই মাছের গুলো সবগুলো উপকরণ ভালো করে মেশানোর পরে একটু হাতের মধ্যে নিয়ে আগে গোল গোল করে একটু শেপ করে, লম্বা আকারে শেপ করে, এভাবে একটা প্লেটের উপর করে নিয়ে বেলুনের মতো, রুটি বেলার মতো একটু করে নিলাম। দেখেন, দেখতেই পাচ্ছেন লম্বা একটা রোলের মতো শেপ তৈরি হয়েছে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করলে কিন্তু একদম সুন্দর একটা ফিঙ্গারের মতো শেপ তৈরি করা হয়। চাইলে আর একটু চিকন করেও তৈরি করতে পারেন, তবে আমি একটু মোটা সাইজে করেছি। সবগুলো মাছের ফিঙ্গারগুলো রেডি হয়ে গেল। এই যে অনেকগুলো এখানে তৈরি হয়ে গিয়েছে, এগুলো চাইলে অনেক দিন রাখা যেতে পারে। তারপর একটা ডিম আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, সাথে একটু লবণ দিলাম। এর সাথে আমি একটু দুধ দিয়ে দিলাম, এখানে 1/3 কাপের চেয়েও একটু কম পরিমাণ দুধ দিলাম। আর 1/3 কাপ পরিমাণ দিলাম ময়দা, দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এখানে ময়দা আর ডিমটা দেওয়ার কারণে এটার টেস্টটা আরও বেশি ভালো হয়, যেহেতু দুধ দিয়েছি। আমি কিন্তু কোনো চিনি দিইনি। তারপর প্রথমেই এই ফিঙ্গারগুলো ময়দা, দুধের, ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এইখানে বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। চাইলে ডাবলভাবে তৈরি করা যেতে পারে, আমি সিঙ্গেলভাবে করেছি। এভাবে করেই কিন্তু প্রত্যেকটা ফিঙ্গার তৈরি হয়ে গেল। মাছের রোল বা মাছের এই ফিঙ্গারগুলো কিন্তু এখন আর একটু ডুবো তেলে ভাজতে হবে। আমি কিছু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ডুবো তেলে একটু ভাজতে কিন্তু একটু সময় লাগে না, যেহেতু এগুলো সবগুলোই সিদ্ধ করা আছে। তা আর এটা অনেকটা উপরটা ক্রিস্পি থাকে, তো লাস্টটা একটু প্রথমে বাড়িয়ে দিতে হবে, পরবর্তীতে কমিয়ে রাখতে হবে, না হলে উপরের দিকে পুড়ে যেতে পারে। তো হয়ে গেল, মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে গেল। এখন আমি সবগুলো একটা প্লেটের উপর উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা কিন্তু অনেক টেস্টি। আপনারা চাইলে ঘরের ভিতরে এমনিতে তৈরি করতে পারেন, কোনো দাওয়াতে বা অনুষ্ঠানে এটা কিন্তু পরিবেশন করতে পারেন। আর আমি এখানে স্টোর করে রাখবো
বাকি যেগুলো আছে, যেই ফিঙ্গারগুলো আছে, আমি এগুলো একটা বক্সে রেখে দিব। প্রায় 15 থেকে 20 দিন কিন্তু এটা রেখে তো খাওয়া যেতে পারে। ফ্রিজ থেকে নামিয়ে সেটা কিন্তু সাথে সাথে ভাজতে হবে, তাই নামিয়ে রাখলে কিন্তু অনেকক্ষণ এটা নরম হয়ে যেতে পারে। তাই ডিপ ফ্রিজে রাখার পরে সাথে সাথে এটা ভাজতে হবে। হয়ে গেল মজাদার ফিশ ফিঙ্গার। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।